দেশের মানুষকে নির্যাতন ও জুলাই গণ অভ্যুত্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন এবং কর্মসূচি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়া আগামী ৬ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রশাসন ও ব্যবসা অঙ্গনে আওয়ামী দোসরদের নির্মূলে শক্তিশালী পদক্ষেপ নেওয়া, আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা, ছাত্রদের নিয়ে জাতীয় ঐক্য কাউন্সিল গঠন করা, অভ্যুত্থানের সব অংশীজনকে নিয়ে জাতীয় সরকার গঠন এবং অভ্যুত্থানে অংশ নেওয়া সব ব্যক্তি সংগঠনকে স্বীকৃতি দেওয়া। সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, যে দল ও প্রশাসন দেশের মানুষকে এত নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আহত ছাত্র জনতা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তার পক্ষে কোনো কাজে সরকার করছে না। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। তখন জনগণকে সন্ত্রাসী কিংবা উগ্রবাদী বলতে পারবেন না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে জুলাইয়ের বিপ্লবীরা নিরাপদ নয়, তারা নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে, গুপ্ত হত্যা শঙ্কা সৃষ্টি করছে। তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের পতন চাই না, আমরা দেশ বিনির্মাণের যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে চাই। 18 কোটি মানুষের এই আন্দোলনকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিল আমরা মেনে নেব না। ডেস্ক রিপোর্ট, সিটিজেন মেইল।